আজকের আরবি ভাষা শিখার সম্পূর্ণ ভিডিওটি থাকছে রোগবালাই, ডাক্তার ও চিকিৎসা সম্পর্কে এবং হাসপাতাল সম্পর্কে। প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে তাবিব বা তবিব বা দক্তুর। আরব কান্ট্রিতে তিনোভাবে বলে থাকে, তিনোভাবে জেনে নেবেন। আর অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক। ডাক্তার বা চিকিৎসককে আরবিতে তিনভাবে বলে। কেউ বলে তাবিব, আবার অনেকে বলে তবিব, আবার অনেকে বলে দক্তুর। তিনোটার অর্থ হচ্ছে ডাক্তার বা চিকিৎসক। তাবিব আম, জেনারেল ডাক্তার। জেনারেল ডাক্তারকে আরবিতে বলে তবিব আম। তবিবুল আসনান, দাঁতের ডাক্তার। দন্ত চিকিৎসক বা দাঁতের ডাক্তারকে আরবিতে বলে তবিবুল আসনান, দাঁতের ডাক্তার। আসনান মানে দন্ত। আপনার ধরেন সাপোজ শিশু ডাক্তার লাগবে, তখন আপনি স্পেসিফিকভাবে রিসিপশনে গিয়ে বলতে পারেন আবি দক্তুরেল আতফাল, আমার শিশু ডাক্তার লাগবে। দক্তুরেল আতফাল বা তবিবুল আতফাল, শিশু ডাক্তার। তবিবুল আতফাল, দক্তুরেল আতফাল, শিশু ডাক্তার। দক্তুরেল কালব, হাড়ের ডাক্তার। স্কিনের ডাক্তারকে আরবিতে বলে তবিব জিলদিয়া। পেটের ডাক্তার বা বক্ষ ডাক্তারকে আরবিতে বলে তবিবেল বাত্তিনিয়া। তোমার হাঁচি আসে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে কিছু প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নর প্রেক্ষিতে তারা চিকিৎসা দিয়ে থাকে। সেই কারণে ডাক্তার আপনাকে প্রথমেই বলতে পারে ফিক আতাস, তোমার কি হাঁচি আসে? ফি বালগাম, তোমার কি কফ আসে? ফি বালগাম, তোমার কি কফ আসে? এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার নাক বন্ধ কিনা। হাল আনফেক মাজদুদ, নাক বন্ধ কিনা। কতদিন যাবত এই সমস্যা, এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে। এই সমস্যাটা যে হয়েছে আপনার কতদিন যাবত হয়েছে। মিন মিতা এন্দেক হাল মুশকিলা, কতদিন যাবত এই সমস্যা। মারদুস সুক্কার বা সুক্কার মানছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে আরবিতে বলে সুক্কার। দাওয়া আরবি শব্দের অর্থ হচ্ছে ঔষধ। মেডিসিন বা ঔষধকে বলে দাওয়া। তাহলে আমরা জেনে নিলাম সুক্কার বা মারদুস সুক্কার, ডায়াবেটিস। দাওয়া আরবি শব্দের অর্থ হচ্ছে ঔষধ। প্রেসক্রিপশনকে আরবিতে বলে ওয়াসফা তিবিয়া। দেখার জন্য বলতে পারে ওয়াইনাল ওয়াসফা তিবিয়া, প্রেসক্রিপশন কোথায়? ওয়াইনাল ওয়াসফা তিবিয়া, প্রেসক্রিপশন কোথায়? আপনি রিসিপশনে চলে গেলে রিসিপশনিস্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে কোন ডাক্তার চান আপনি, আই দক্তুর তিবি বা আই দক্তুর তেবগা, বা এভাবে বলতে পারে আই তবিব তিবি বা আই তবিব তেবগা, কোন ডাক্তার আপনার লাগবে। যদি আপনার দাঁতের ডাক্তার লাগে তাহলে আবি দক্তুরেল আসনান, আমার দাঁতের ডাক্তার লাগবে। যদি আপনার জেনারেল ডাক্তার লাগে তাহলে বলবেন আবগা তবিব আম, আমার জেনারেল ডাক্তার লাগবে। আবগা তবিব, আবগা তবিব বা তবিব, আমার ডাক্তার লাগবে। আবগা তবিব, আমার ডাক্তার লাগবে। অসুস্থকে বা রুগীকে আরবিতে বলে তাবান। মারিদ মানে অসুস্থ। আনা তাবান, আমি অসুস্থ। আনা মারিদ, আমি অসুস্থ। আপনি অসুস্থ ফিল করলে তাহলে আপনি দুইভাবে বলতে পারেন আনা তাবান, আমি অসুস্থ, বা এইভাবে বলতে পারেন আনা মারিদ, আমি অসুস্থ বা রুগী। আবি আর রয়্যাল মোস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই, বা সাধারণভাবে বলতে পারেন আবিরও মোস্তাশফা, আমি হাসপাতালে যেতে চাই। লেশ উশফিক, ডাক্তার বলতে পারে কেন কি হয়েছে। লেশ উশফিক, কেন কি হয়েছে। লেশ মানছে কেন, উশ মানছে কি, ফিক মানছে হয়েছে। লেশ উশফিক, কেন কি হয়েছে। বা ডাক্তার এভাবে বলতে পারে উশ এন্দেক, আপনার কি হয়েছে বা আপনার সাথে কি হয়েছে। উশ মুশকিলতিক, আপনার কি সমস্যা, এভাবেও জিজ্ঞেস করতে পারে উশ মুশকিলতিক, আপনার কি সমস্যা। আমরা সবভাবেই জেনে নিব, এক একজন এক এক রকমভাবে প্রশ্ন করতে পারে, সেহেতু আমরা তিনভাবে জেনে নিলাম। ডাক্তার আপনাকে জিজ্ঞেস করতে পারে কেন কি হয়েছে, লেশ উশফিক, কেন কি হয়েছে। উশ এন্দেক, আপনার কি হয়েছে। উশ মুশকিলতিক, আপনার কি সমস্যা। আনা বা রো লিল মুস্তাশফা, আমি হসপিটালে যাব বা হাসপাতালে যাব। যেহেতু ভবিষ্যতের একটি বাক্য, আমরা বলবো না আনা রো মুস্তাশফা, আমরা বলবো আনা বা রো লিল মুস্তাশফা, আমরা হসপিটালে যাব। হারারা বা হুম্মা মানে হচ্ছে গায়ে জ্বর। গায়ে জ্বর বা জ্বর আরবি বা ফিভার আরবি হচ্ছে হারারা বা হুম্মা। সুদা মানে মাথা ব্যথা। হিটেক বা মাথা ব্যথাকে আরবিতে বলে সুদা। আনা ফিনি সুদা, আমার মাথা ব্যথা করছে বা আমার মাথা ব্যথা আছে। মাক্স মানে পেট ব্যথা। নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আপনি বলতে পারেন মাক্স, পেট ব্যথা। আপনি বলবেন না আনা বতন ফি মুশকিলা, আমার পেটের সমস্যা। তো পেটে কি সমস্যা হয়েছে, পেটে ব্যথা হয়েছে। পেটে অনেক ধরনের রোগ হতে পারে। তো যদি আপনি সঠিকভাবে বলতে চান আনা ফিনি মাক্স, আনা ফিনি মাক্স, আমার পেটে ব্যথা করছে। আপনি বলবেন না আনা বতন ফি মুশকিলা, আমার পেটের সমস্যা, তাহলে নির্দিষ্টভাবে বোঝানো হয় না। আপনি বলবেন আনা ফিনি মাক্স, আমার পেটে ব্যথা।
জুকাম মানছে সর্দি, জুকাম মানছে সর্দি। আনা ফিনি জুকাম, আমার সর্দি হয়েছে। ইসহাল মানছে পেট খারাপ। অনেকে বিভিন্ন জিনিস খাওয়ার কারণে ইনফেকশন হতে পারে, পেট খারাপ হতে পারে, সেটাকে বলে ইসহাল মানছে পেট খারাপ। কহা মানছে কাশি। আনা ফিনি কহা, আমার কাশি হয়েছে। আনা ফিনি ইসহাল, আমার পেট খারাপ। হাসাসিয়া মানছে অ্যালার্জি। চুলকানি বা অ্যালার্জিকে আরবিতে বলে হাসাসিয়া। ইলতিহাব মানছে ইনফেকশন। খানাজনিত কারণে ইনফেকশন হতে পারে, বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে, ইনফেকশনকে আরবিতে বলে ইলতিহাব। রাবু আরবি শব্দের অর্থ হচ্ছে হাঁপানি। রাবু আরবি শব্দের অর্থ হচ্ছে হাঁপানি। সারাতান মানছে ক্যান্সার। সারাতান মানছে ক্যান্সার, ক্যান্সারকে আরবিতে বলে সারাতান। তো যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।